এখানে বলছে যে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এটা হচ্ছে প্রথম রাশি, ঠিক আছে? এই রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই রাশিটা লিখে ফেলবো, প্রথম রাশিটা আমরা কি করে ফেলবো, লিখে ফেলবো, ঠিক আছে? এখন দেখো এই বির সাথে পি এক্স গুণ করবো, এই বির সাথে কিউ ওয়াই কি করবো, গুণ গুণ করবো। করব এই বির সাথে যখন পি এক্স গুণ করবো তাহলে কি হবে, এ বি পি এক্স হবে, কি হবে, এবি পিএক্স এই বির সাথে যখন কিউ ওয়াই গুণ করবো তাহলে এ বি কিউ ওয়াই হবে, এ বি এবি কিউআই হবে। প্লাস। এখন দেখো এটা যেমন আছে তেমন বসে যাবে, ঠিক আছে? জি এরপর কি করছে দেখো, এখন ওরা এ বি পি এক্সটা বসাই দিছে, পি স্কোয়ার পি ওয়াইটা এদিকে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? ওদিকে আর নিয়ে আসছে, এদিকে এ স্কোয়ার কিউ এক্স যেমন আছে তেমন বসে গেছে। বসে গেছে। আর এ বি কিউ ওয়াইটা এদিকে নিয়ে আসছে, অদল বদল করছে আর কি। এটা এদিকে আনছে, এটা এদিকে এদিকে নিয়ে গেছে। আনছে। আর এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। এই প্রথমটা এবং ৩ নাম্বারটা কি যেমন আছে তেমন বসে গেছে, ঠিক আছে? জি এখন এখানে যেটা বলছে ওরা, এখন এখানে এ বি পি এক্স বি স্কোয়ার পি ওয়াই এর মধ্যে কি কমন নিছে, কি কমন যায় তুমি দেখো তো, কোনটা দোনো জায়গায় আছে? বি তো অবশ্যই দোনো জায়গায় আছে। বি কি দোনো জায়গায়? আছে এদিকে তাকাও, বি দোনো জায়গায় আছে, নিচে পি এখানেও আছে এখানেও আছে, দোনো আছে জায়গায় আছে, একটা নিচে। তাহলে বিপি কমন যাবে, কি যাবে, বিপি কমন যাবে, বিপি কমন নিয়ে মাত্র ব্র্যাকেট দিব, বিপি কমন নিয়ে মাত্র কি দিব, ব্রেকেট দিব, ব্র্যাকেট দিব। তাহলে এখন বিপির সাথে এ বি পি এক্স ভাগ দিব, বিপির সাথে এ বি পি এক্স কি দিব, ভাগ দিব। এখন বিবি চলে যাবে, পিপি চলে যাবে, এ থাকবে এক্স থাকবে, বিবি চলে যাবে। আমি বিপির সাথে এ বি পি এক্সটা কি দিচ্ছি, ভাগ দিচ্ছি। ভাগ এখন দিচ্ছে। বি বি চলে যাবে, পি পি চলে যাবে, এ থাকে আর এক্স থাকে না, এ আর এক্সটা এখানে বসে যাবে। এখন বিপির সাথে আমি বি স্কোয়ার পি ভাগ দিব, বি স্কোয়ার পি ওয়াই ভাগ দিব। আর বির সাথে যখন বি স্কোয়ার ভাগ দিব তাহলে বি এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, একটা। দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে, একটা থাকবে না, একটা এখানে বসালাম। এবার এখন দেখো পি পি চলে যাবে, পিপি কি চলে চলে যাবে, যাবে, পি এপি আর এপি চলে যাবে, কি থাকবে, ওয়াই থাকবে না। এই ওয়াইটা এখানে কি করবো, বসাই দিব। বসাই দিব। বি স্কোয়ার আর বির সাথে যখন বি ভাগ করবো তাহলে বি দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, আর পিপি চলে যাবে, ওয়াই একটা থাকবে, ঠিক আছে? ওয়াইটা বসে যাবে প্লাস। এখন দেখো কি করছে, এ স্কোয়ার কিউ এক্স এবং এ বি কিউ এর মধ্যে কি কমন যাবে, কি দোনো জায়গায় কোনটা আছে, এই দোনো জায়গায় আছে না, জি কিউ দোনো জায়গায় আছে না, জি এই দোনো জায়গা থেকে একটা নিছে, কমটা নিছে, এটা নিছে। কিউ এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা নিছে। এই কিউর সাথে এ স্কোয়ার কি এক্স কি দিছে, ভাগ। ভাগ দিছে। এবার এখন এর সাথে এ স্কোয়ার ভাগ দিলে এ থাকবে, কিউ কিউ চলে যাবে, এক্স থাকবে, প্লাস বসাবো, এ চলে যাবে, কিউ কিউ চলে যাবে, থাকবে কি বি আর ওয়াই থাকবে। আমি আবার বলতেছি, এ কিউর সাথে এ বি কিউ ওয়াই ভাগ দিছি, এর সাথে এ চলে যাবে, কিউ আর কিউ চলে যাবে, থাকবে কি বি এবং ওয়াই থাকবে না, বি ওয়াইটা এখানে বসাই দিব, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই দুইটা আছে না, কয়টা আছে, দুইটা থেকে একটা নিব, দুইটা থেকে কয়টা নিব, বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ, এটাকে এখানে কি করবো, বসাই দিব। ক্লিয়ার? নির্ণয় উৎপাদক এটা, আনসার কোনটা, এটা। এরপরটা দেখো, দেখাও যে ২ নং এর একটি উৎপাদক a প্লাস p, দেখাও যে ২ নং এর একটি উৎপাদক a প্লাস p। ২ নং কোনটা, এটা না? এটা আমরা উৎপাদক বিশ্লেষণ যদি করি আমি এটা পাবো, কি পাবো, আনসার তো শুধু এটা পাবো না, আনসার আরো অনেক কিছুই পাবো, কিন্তু এটা অবশ্যই থাকবে। জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো আমরা এটা করতেছি সমাধান, a স্কোয়ার মাইনাস 2bp মাইনাস 2ab মাইনাস p স্কোয়ার। এখানের মধ্যে একটা জিনিস ওরা করছে, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2abটাকে কি নিয়ে আসছে, আগে নিয়ে আসছে। এটা আপাতত বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আপাতত ইয়ে রাখবে, এটা আমি লিখবো না। কি লিখবো না, এটা লিখবো না। মাইনাস 2bp এটাকে এদিকে আনছে, মাইনাস বি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসছে। কিন্তু বি স্কোয়ার তো এখানে, এখানে কি বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কি এখানে আছে, না নাই। এখন আমি যদি এখানে বি স্কোয়ার নিয়ে আসতেছি, কি আনছি এখানে, বি স্কয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়, বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে বলো তো, বি জিরো টু হবে দি না, পাওয়ার জিরো হবে। কারণ এখানে একটাটাকে প্লাস আছে, একটাটাকে কি আছে, মাইনাস, প্লাস মাইনাসে কি যাবে, কাটা যাবে, তাহলে থাকবে কি, জিরো থাকবে না। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হবে, জিরো। জিরো হবে না। তো এখানে তো কোনো কিছুই নেই, এখানে জিরো, সম্পূর্ণ জিরো, এখানে কোনো বি এর চিহ্নই নেই এটাতে। তো এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জিরো না,
তো বরাবর এটার সাথে এটা মিলে গেছে না প্রথম রাশির সাথে? এই প্রথম লাইনের সাথে এটা মিলে গেছে না? জি তো এবার বি স্কয়ার কেন আনছে? এই সূত্রে মিলানোর জন্য। -2ab কে আগে নিয়ে আসছে প্লাস বি স্কয়ারকে আনছে। তারপরে এদিকে একটা বি স্কয়ার আনলে আর একটা বি স্কয়ার কি দিছে? মাইনাস দিছে। মাইনাস দিলে মোটামুটি 0 হয়ে যাবে। কি যাবে? জিরো হয়ে এইজন্য ওরা প্লাস বি স্কয়ার নিজে থেকে আনছে এবং এটার সাথে মাইনাস বি স্কয়ার করে দিয়েছে। তাহলে ব্যালেন্স হয়ে গেছে না? আর এদিকে -2bp রয়ে গেছে আর মাইনাস বি স্কয়ার যেরকম আছে সেরকম বসে বসে গেছে। ঠিক আছে? এখন এটা একটা সূত্রে যায় না? একটা সূত্রে যায়। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার একটা সূত্রে যায় না? এই সূত্রে যায় দেখো তুমি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি? a মাইনাস বি হোল স্কয়ার না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম একটা সূত্রে যাচ্ছে না? বিশেষ কোন সূত্রে যাচ্ছে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যাচ্ছে না? জি এটাও সেম। এটা সূত্রে মেলানোর জন্য এমনটা করছে। সূত্রে মেলানোর জন্য কি করছে? এমনটা করছে। কথা বুঝছো? তাহলে এটা পুরোটা a স্কয়ার থেকে b স্কয়ার পর্যন্ত এখানের মধ্যে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে। এটা পুরোটা a মাইনাস b হোল স্কয়ার কি যাবে? এটা পুরোটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যাবে। মাইনাস দিব, মাইনাস দিয়ে এটাকে পুরোটাকে ব্র্যাকেটে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। এটার আগে কিছু না মানে প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস 2bp মাইনাসে মাইনাসে প্লাস পি স্কয়ার। জিনিসটা কি বুঝতে পারছো? a মাইনাস বি হোল স্কয়ার বসে গেছে, মাইনাস বসে গেছে। এটা পুরোটা কিসের সূত্রে যাবে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে। b কে যদি a ধরো, p কে যদি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে একটা যাবে না? তো এখানে ওরা ওদের মতো করে লিখছে b স্কয়ার প্লাস 2bp প্লাস p স্কয়ার। তো এটা পুরোটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে না? b কে যদি a ধরো আর p কে যদি b ধরো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে না? এটা পুরোটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা পুরোটা। তাহলে b প্লাস বি হোল স্কয়ার হবে না? এটা পুরোটা সমান কি হবে? b প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাবে। মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে যাবে আর কি। তাহলে পুরোটা কি হবে? b প্লাস বি হোল স্কয়ার হবে না? এখন দেখো, এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে? জিনিসটা কি বুঝাতে পারছি? এখন দেখো b আর b কাটা যাবে। মাইনাস b প্লাস b কি যাবে? কাটা যাবে। কেন? এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাস মাইনাসে কাটা যাবে। থাকে কি? a প্লাস b, a প্লাস b থাকবে। দেখো a বসে যাবে, মাইনাস এখানে b কয়টা আছে? 2টা না? দোনোটার আগে কিন্তু মাইনাস আছে। দোনোটার আগে যদি মাইনাস থাকে ভিতরে ভিতরে কি হবে? যোগ হবে। তাহলে 2b হবে না? উপর দিয়ে আবার মাইনাস চিহ্ন বসবে। 2b হবে আবার মাইনাস p বসবে। এটাই আনসার। এটা কি? এখন দেখো আমাদেরকে প্রশ্ন বলছে a প্লাস p। এই 2 নং এটার এই 2 নম্বর এটার একটা উৎপাদক হবে যে কি? a প্লাস p। আমি তোমাকে বলছি শুধু আনসার শুধু a প্লাস p হবে না, একটা হবে। a প্লাস b অবশ্যই হবে। তো আনসার কি হয়েছে? এটা পুরোটা কি? আনসার a প্লাস p ছাড়াও আরেকটা আছে। তাহলে এখানের মধ্যে এটার একটা উৎপাদক a প্লাস p বলছে না? তাহলে এই আনসারটার মধ্যে উৎপাদক একটা a প্লাস p আছে না? তো আমরা দেখাইতে পারছি না? দ্বিতীয় রাশির একটা উৎপাদক a প্লাস p অবশ্যই থাকবে। তো 2 নং একটি উৎপাদক a প্লাস p দেখানো হলো। জিনিসটা কি বুঝাতে পারছি? এটা গেল। এরপরটা দেখো, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের গুণফল 3 নং এর সমান। 3 নম্বর কোনটা? এটা না? এটা আর এটা যদি গুণ করো তাহলে কোনটা পাবো? এটা পাবো। তো আমরা করি, এটা গুণ এটা করলাম, এটা এ রাশি গুণ এটা। ঠিক আছে? প্রশ্নে দিয়ে তো দিছে এ রাশি গুণ এ রাশি। ঠিক আছে? এ রাশি গুণ এ রাশি। ঠিক আছে? এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে একসাথে আলাদা করছে, প্লাস এক্সট্রা কি করছে? আলাদা করছে। এটা তো বুঝতে পারছো। এগুলোর মধ্যে কিন্তু মিল আছে। এগুলো কিন্তু করেছিলাম এখানে মনে পড়তেছে? হ্যাঁ? এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে একসাথে করলাম, প্লাস এক্সটাকে কি আলাদা করলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এদিকে করলাম, মাইনাস এক্সটাকে কি করলাম? এদিকে আনলাম। ঠিক আছে? এখন আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি এ ধরি আর এক্সকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হচ্ছে না? এ প্লাস বি এবং এ মাইনাস বি। মনে পড়তেছে অঙ্কটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে যাবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? দেখো এটাকে যদি এক্স স্কোয়ার যদি এ ধরি, ওয়ানকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? এখন এক্স টু দি পাওয়ার 4 হবে। এক্স টু দি পাওয়ার 4 হবে প্লাস 2 ইন্টু 1 মানে কি? 2 একে 2 এক্স স্কোয়ার বসবে প্লাস 1 স্কোয়ার মানে 1 বসবে মাইনাস এক্স স্কোয়ার বসে যাবে, এক্স টু দি পাওয়ার 4 বসবে। এখানে 2 এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে কি হবে? একটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার আগে প্লাস থাকার কারণে, বড়টার আগে প্লাস থাকার কারণে আমরা প্লাস দিচ্ছি। তাহলে 1 যেরকম আছে সেরকম বসে যাবে। ঠিক আছে? এখন দেখো আমরা এখানে একটা কাজ করছে, ওয়ানটাকে এক পাশে নিয়ে এসেছি, ওয়ানটাকে
এদিকে নিয়ে এসে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ারকে আর একসাথে ব্র্যাকেটে রাখছে। তা বরাবর মিলতেছে জিনিসটা? জি স্যার। তো এই রাশির সাথে এই রাশি গুণ করলে কি অঙ্কটা পাবো? এটা পাবো। এটা ৩ নম্বর সমান। এই ৩ নম্বরের সমান। এটার আনসারটা, এই যে আনসারটা পাইছে, এটা এই ৩ নম্বরের সমান। এই ৩ নম্বরের সমান। ঠিক আছে?